চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইরান সংঘাত কয়েক দফায় সংঘটিত হয়েছে। বর্তমানে এই সংঘাত রয়েছে অচলাবস্থায়। এর মধ্যেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমান সিদ্ধান্ত গ্রহণের দ্বারপ্রান্তে রয়েছে। তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার আগে যুক্তরাষ্ট্রের জন্য 6টি শর্ত বেঁধে দিয়েছে ইরান। শনিবার 8 আগস্ট দেয়া এক বিবৃতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর বলেন, যুক্তরাষ্ট্র তার আচরণ পরিবর্তন না করা পর্যন্ত এবং ইরানের নির্ধারিত দাবিগুলো পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। রবিবার 9 আগস্ট জোলঘাদরের দেয়া এসব শর্তের তথ্য প্রকাশ করেছে ইরানের মেহের নিউজ এজেন্সি। ইরানের 6টি শর্তের মধ্যে রয়েছে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি বন্ধ করা, ইরান ও দেশটির আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা, ইরানকে অবরোধে যুক্ত মার্কিন নৌ ও বিমান বাহিনী প্রত্যাহার করা, সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেয়া, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং ইরানের জব্দ করা সম্পদ ও অর্থ মুক্ত করে দেয়া। জোলঘাদর বলেন, কৌশলগত এই জলপথ পুনরায় খুলে দেওয়ার আগে ওয়াশিংটনকে তার আচরণ সংশোধন করতে হবে। এসব দাবি ইরানি জনগণের ইচ্ছার প্রতিফলন। যুদ্ধ হোক বা আলোচনা, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এসব দাবি থেকে পিছু হটবে না। নিউজ ডেস্ক, মানব জমিন।